রোজা তো এসে গেল, আমাদের রোজার বাজার করবে না? ওই তুলিতে দেখলাম কত বাজার কিনলো, হাঁস মুরগি গরু মাছ অনেক কিছু। আমাদেরও তো লাগবে মা, কি করে রোজা রাখবো না হয়? চুপ কর মা, তুই ছোট মানুষ, না করলেও চলবে। তুই রোজা না থাকলেও হবে, কিচ্ছুটি হবে না। না মা, সবাই রোজা রাখে, আমিও রোজা রাখতে চাই মা। প্লিজ মা, না করো না মা, আমিও থাকতে চাই। হ্যাঁ, আমিও থাকতে চাই, আমিও থাকতে চাই। দেখেছ মা, টুনটুনিটাও থাকতে চায়। তুমি না করো না মা, আমাদের খুব ইচ্ছে করছে। তুমি যাই দিবে তাই খাবো মা, তাও আমরা রোজা রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, দেখি কি যে করা যায়, তোদেরকে নিয়ে আর পারি না। কি রে টুনটুনি, রোজা রাখবি তো নাকি? রোজা না রেখেই বলবি রোজা রেখেছি? না দিদিভাই, আমরা রোজা রাখবো, আমার বাচ্চারাও রোজা রাখবে। ওরা তো বড্ড খুশি রোজা এসেছে বলে। তাই নাকি? আমি তো বড্ড খুশি রোজা এসেছে। তোরাও রোজা রাখবি টুনটুনি পাখি? বাহ, এইবারের ঈদে অনেক মজা হবে। টুনটুনি, তুই কি তোর ঈদের জামা কিনেছিস? না দিদিভাই, এখনো কিনিনি। তুমি কিনেছ? না না, আমি এখনো কিনিনি। মা বলেছে যদি বাবা শহর থেকে টাকা নিয়ে আসে তবেই কিনে দিবে। কি দিয়েছ মা এগুলি? এই আলু ভাত রোজ রোজ আর কত খাবো? পড়াতে যে এগুলি খেতে একদমই ভালো লাগে না মা, খুব কষ্ট হচ্ছে আমার। এসব খেতে ইচ্ছে করছে না একদম। আমার ইচ্ছে করে না, আমারও ইচ্ছে করে না। দেখেছ মা, টুনিও খেতে চায় না। কি করবি বাবা, তোর বাবা আসলে তোকে ঠিক দেব মুরগি ভাত। আজ একটু কষ্ট করে খেয়ে নে মা, কাল থেকে তোকে মুরগি ভাত দেব। আচ্ছা ঠিক আছে, আজকে খেয়ে নিচ্ছি, কালকে থেকে আর এইসব আমি খাবো না, এই বলে দিলুম। গিন্নি, এই যে শহর থেকে এলুম, তোমার কি অনেক মন খারাপ? কেন মন খারাপ করে বসে আছে আমার গিন্নি? আর বলো না, কি করব, তোমার মেয়ে এটা খাবে না ওটা খাবে না। আজও তো বললো সে মুরগি না দিলে সে ভাতই খাবে না। আমি যে কি জ্বালায় আছি গো, এমনি করে এক মুঠো চাল নেই, তার উপর টাকা পয়সার কিছুই নেই। কি হবে গো আমাদের? এত চিন্তা করো না গিন্নি, ঠিক ব্যবস্থা হয়ে যাবে, আমি এসেছি তো। ঠিক আছে, আজকে মেয়েকে মুরগি দিয়েই ভাত খাওয়াবো। কিভাবে দিবে তুমি? তুমি কি টাকা এনেছো? হ্যাঁ, একটা কাজ পেয়েছিলাম, ওই কাজ থেকে মেয়ের জন্য কিছু টাকা এনেছি। ও তো মুরগি ছাড়া ভাতই খেতে চায় না, আজকে ওর জন্য একটা মুরগি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন এসো, ফ্রেশ হয়ে নাও। মা, তুমি আজকে মুরগি রান্না করেছো? টুনটুনিও আজকে মুরগি খাবে। আজকে আমি ভীষণ খুশি, তুমি আমার জন্য মুরগি এনেছো বাবা। হ্যাঁ,
তোমার জন্য মুরগি এনেছি, আমার সোনা মা। মুরগি ছাড়া ভাতই খায় না। বাবা, আজ আমি রোজা রাখবো, টুনটুনিও রোজা রাখবে। তুমি জানো টুনটুনির যত বন্ধুরা আছে সবাই রোজা রাখবে আজকে। তাই নাকি মা? আচ্ছা ঠিক আছে, থেকো তাহলে। কিচ্ছু ভালো লাগে না। এই যে ঈদ আসবে সামনে, রোজা রাখার পর 30টা রোজার পর ঈদ আসে। এই একটা ঈদেও যদি একটা ভালো জামা না আসে তাহলে কেমন লাগে বলো? আর কিচ্ছুটি ভালো লাগছে না আমার, ভীষণ মন খারাপ করছে। এইভাবে কি থাকা যায়? সবাই কত কত জামা কিনে, আর দেখো আমার অবস্থা। কি হয়েছে তোমার বন্ধু? কি হয়েছে মনি বন্ধু? তোমার এত মন খারাপ কেন করছে? আর বলো না, সবার ঈদের জামা আছে, শুধু আমার নেই। ও এই কথা, ঠিক আছে, আমি তোমাকে একটা ঈদের জামা এনে দেব। আমার মনি বন্ধুর মন খারাপ হলে কি আমার ভালো লাগে? একটুও লাগে না। তুমি এবার একটু হাসো দেখিনি, আর মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি করে আনবে? আরে তুমি এটা ভেবো না, আমি ঠিক তোমার জন্য জামা নিয়ে আসবো। বাবা কখন আসবে? ওই যে বাবা আসতেছে, নিশ্চয়ই আমার জন্য ঈদের জামা আনবে। কিন্তু বাবার হাতে তো কিছু নেই। বাবা, তুমি আমার জন্য ঈদের জামা এনেছো? না রে মা। আরে তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। ঈদের জামা যে আনতে পারলুম না মা। বাবা, আমি তো ভেবেছি তুমি আমার জন্য ঈদের জামা এনেছো, তোমার হাতে তো কিছুই নেই। আচ্ছা বাবা, ভেবো না তুমি, আমি মানিয়ে নিব। আচ্ছা সোনা পাখি আমার, তুমি ভেবো না, আমি তোমার ঈদের জামা ঠিক নিয়ে আসবো। আর কত বলবে মেয়েকে এরকম? সংসারের যে হাল, এভাবে কি চলবে বলো? ঠিক হয়ে যাবে গিন্নি, এত ভেবো না। মানুষের জীবন একরকম যায় না যে। কত মন খারাপ হয়ে আছে একটা ঈদের জামার জন্য। আমি কি আমার মনের বন্ধুকে কষ্ট দিতে পারি? দেখেছো দেখেছো, মন খারাপ করে কোন দিকে তাকিয়ে আছে। একটু খবর নেই যে তার টুনটুনি বন্ধু এসেছে। এত মন খারাপ হলে চলবে? ও মনি বন্ধু, মনি বন্ধু, তুমি কি রাগ করে আছো? ও তুমি এসেছো, বলবে তো। তোমাকে কতবার ডেকেছি। কি এনেছো এটা? তোমার জন্য জামা এনেছি, অনেক সুন্দর হয়েছে। এই যে তুমি হাসছো, কারণ আমার খুব খুশি লাগছে। তুমি আমার জন্য অনেক সুন্দর জামা এনেছো। তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসো।